আমারে কইলো বাচ্চা হইতে দেরি হইব। আমি কইলাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন? প্রয়োজন হলে আরো 2-3 জন মিলে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা আমারে এসে কইলো তোমার শাশুড়ি তো টেনশনে একবারে মৃত্যু পথযাত্রী। আমি কইলাম যাত্রা শুভ হোক। এক ভদ্র মহিলা এসে আমারে কইলো আমার পোলা তো 3 মাস হইলো হাঁটতেছে। আমি কইলাম হাই হাই ওরে আটকান, বহুদূর তো চইলা গেছে। আমার বউ আমারে ডাইকা কইলো খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয়। আমি কইলাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি। আমি কইলাম থাকো আমি বাসা থেকে আসতেছি। কইলো তা আগে তোমার শালি আসুক। আরে তাইলে যায় লাভ কি? দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক খাওয়ান লাগে, এই ধর তোর বউয়ের জন্য 1 বাটি আচার নিয়ে যা। আমি কইলাম তাহলে আমারও 1 বাটি দাও। দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বউয়ের। আমি কইলাম হ অবাক ব্যাপার, একই দিনে বিয়ে করলাম শুধু বউয়ের খবর হয়ে গেল। বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে, শুনে খুব আনন্দ পাইলাম। পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু বইন্ডে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম হ আমিও। আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো, আমি মধ্যিখানে ম্যারেজ করে আনি মনে। শালি কইলো আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল। আপা আমারে কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু ওইটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইলো যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও। ওইটা কইও না। আপা আমার বউরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না। আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যাওয়া আসা করে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, সেই 5-6 মাস আগে আসছিল আর যায় নাই। আমি যাই শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাইবেন কবে? কইলো নাতি নাতির মুখটা দেখে যাবো না। আমি কইলাম ঠিক আছে 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি। হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠানো যায় না, লোকজন কি মনে করবো, তাই বিস্তারিত একটু কইলাম। শালিরে করে রিক্সায় করে হাসপাতালের দিকে আসতেছিলাম। শালি আমার জড়াই ধরে কইলো আমার খুব টেনশন হইতেছে। আমি আরো শক্ত করে জড়াই ধরলাম, আমার টেনশন তো বেশি। হাসপাতালে ঢুকতেই ডাক্তার রে দেখা বুকটা ধীপ ধীপ করতেছিল। মাইয়া ডাক্তার রে। ডাক্তার আপা আমারে কইলো বাচ্চা হইতে দেরি হইব। আমি কইলাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন? প্রয়োজন হলে আরো 2-3 জন মিলে চেষ্টা করেন। টেনশনে কাঁপতেছিল আমার হাত, নড়তে লাগলো আমার চোখ, গরম হয়ে উঠলো মাথা। আমি দোয়া করলাম যে বাচ্চা জানি দেখতে আমার মতো হয়, দুষ্টুর প্রতিবেশীর তো অভাব নাই। এমন সময় নার্স আইসা কইলো আপনার একটা ছেলে সন্তান হয়েছে। আমি কইলাম এত চেষ্টার পরে একটা? দাঁড়ান বউরে খবরটা দিয়ে আসতেছি। যাই বাচ্চারে তো দেখে অবাক, এতদিন পরে হইলো তাও এত ছোট। এই বাচ্চারে পাল্টাই দেন, লিক হয়ে গেছে। বাচ্চার মুখ দেখে তো অবাক, একবারে দাদুর মতো। আরে দাঁত ছাড়া যে। শালি কইলো এই যে বাচ্চার চোখ 2টা একবারে আমার বোনের মতো, কান 2টাও একবারে আমার বোনের মতো, আর যে একটা কইলো না ওইটা তো আমার মতো। আমি নাকের কথা কইতেছিলাম। আমার যে ছেলে সন্তান হয়েছে এইটা শুনেই বিশ্বাস করেন। একটা ছোট্ট প্রমাণ আছে কিন্তু তা দেখাতে পারবো না। আরে ছবিটা যে নিয়ে আসি নাই। শ্বশুর শাশুড়ি কইলো একটা ভালো ছেলে খুঁজতেছি, ছোট মেয়েটার এবার বিয়ে দিয়ে দিব। আমি কইলাম আরেকটা ভালো ছেলে খুঁজেন, আমার দ্বারাও বিয়ে দিব। পরিবার পরিকল্পনার আয়সা কইলো ভাইজান এই ভাবির স্বাস্থ্য খুব একটা ভালো না, এখন আর বাচ্চা কাচ্চা নিয়েন না। আমি কইলাম তা ঠিক আছে,
কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তারা তো আর শুনবো না। বলে শোনেন, 2 বাচ্চার মধ্যে দূরত্ব রাখা দরকার। আমি বললাম ঠিক আছে, বাচ্চা আরেকটা হইলে 2টারে 2 জায়গায় পাঠাই দেবো। বলে শোনেন, বাচ্চার পুষ্টির জন্য মায়ের ভালো মন্দ খাওয়া দরকার। আমি বললাম এই তো, মেয়ে মানুষ বলে পক্ষপাতিত্ব করলেন। ছেলে হলে বলতেন বাচ্চার পুষ্টির জন্য বাবার